সালাম আলাইকুম। রাজশাহীর একটা কোচিং সেন্টার থেকে বিপুল পরিমাণ অস্ত্র, আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং এই নিউজটা দেখার পরে আমার খুবই খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে। বিকজ এটা আমার শহর রাজশাহীর কাদিরগঞ্জে, যে জায়গায় এই অস্ত্রগুলো আটক করা হয়েছে, ওই রাস্তা বা ওই এরিয়াতে আমার ভালোই আচরণ বিচরণ ছিল একটা সময়। যাই হোক, আমার নিজের শহরকে কেন্দ্র করে এরকম একটা নিউজ, যেখানে রাজশাহীকে সারা দেশের মানুষ আলাদাভাবে চেনে, একটা সুশৃঙ্খল শহর, একটা সুন্দর শহর, এরকম একটা জায়গায় এত বড় একটা নিউজ, এটা আসলে পার্সোনালি আমার কাছে খুব খারাপ লাগতেছে। সেনাবাহিনীর অভিযানের পরে সেটা তিনজনকে আটক করা হয়েছে এবং যত অস্ত্র, এখানে দেশীয় অস্ত্র আছে, বিদেশি অস্ত্র আছে, এগুলো আসলে কেন, কিভাবে, কোন উদ্দেশ্যে এই জায়গায় ধরা হইলো, তারা ওইখানে আস্তানা গেড়ে বসে আছে, এই সমস্ত বিষয় নিয়ে আমি খুব একটা বলতে ইচ্ছুক না বা বলতে আসেন। আমি বলতে চাচ্ছি যে আপনি বিশ্বাস করবেন কাকে বা কোথায়, কাকে বিশ্বাস করবেন? রাজশাহীর কোচিং সেন্টার, যেটা ডক্টর ইংলিশ নামের একটা কোচিং সেন্টার, সেই বিল্ডিংটা, ওই বিল্ডিংয়ের মধ্যে কিন্তু কোচিং করানো হইতো। সেই বিল্ডিং এর ভেতরে যে তিনজনকে আটক করা হয়েছে, আপনারা ছবিতে দেখছেন হয়তোবা, তিনজনের চেহারা কতটা সুন্দর এবং সবার মুখেই দাঁড়িয়ে আছে। দ্যাট মিনস আপনি দাঁড়িয়ালা মানুষকে বিশ্বাস করতে পারবেন না। এটা গেল এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে তারা ধরা খাইলো কোথায়? তারা ধরা খাইছে কোচিং সেন্টারে, যেখানে শিক্ষা প্রদান করা হয়, যেখানে শিখতে যায় বাচ্চারা, যেখানে দেশকে ভবিষ্যতে গড়ার জন্য অথবা নিজেকে ডেভেলপ করার জন্য সেখানে শিখতে যায়, চাই সেটা কোচিং হোক, স্কুল হোক, একই জিনিস। দুইটাই বিদ্যালয়ের মতো একটা জায়গা। ওইখানে বই খাতা আছে, কলম আছে, চেয়ার টেবিল আছে, বেঞ্চ আছে, ব্ল্যাকবোর্ড আছে, এসবই তো থাকার কথা, তাই না? কিন্তু ওইখানে পাওয়া গেল আগ্নেয় অস্ত্র, দেশি বিদেশি আগ্নেয় অস্ত্র সহ দেশীয় সন্ত্রাসী ধরা খাইছে। এটা হচ্ছে দুই নাম্বার। এক, দাঁড়িয়েওয়ালা তো আপনি বিশ্বাস করতে পারলেন না, কারণ তিনজনই দাঁড়িয়েওয়ালা ছিল। দুই নাম্বার হচ্ছে কোচিং সেন্টার, বিদ্যালয়ের ভেতরে এই ভয়ঙ্কর কার্যকলাপ চলতেছে, আপনি এখন কিভাবে বিশ্বাস করবেন? হয়তোবা ইন ফিউচার এরকমও নিউজ দেখতে হবে যে বাংলাদেশের কোনো একটা মসজিদের চতুর্পার্শ্বে সেনাবাহিনী ঘেরাও করে রাখছে এবং সেখানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং তাজা রাউন্ড উদ্ধার হয়েছে, এরকম নিউজ আমরা দেখতে পাবো। এবং সেখানেও হয়তোবা দাঁড়িওয়ালা, টুপিওয়ালা, অথবা জরুরি না, কিন্তু মসজিদের কথা আমি বলতেছি, যে মসজিদ থেকেও বের হইতে পারবে। ইতোমধ্যে বহুত জায়গায় এই ধরনের নিউজ আসছে, বাট এটা সেই রকম প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাওয়া নিউজ এখন পর্যন্ত বাংলাদেশ প্রমাণ করতে পারবে না, এরকম হয়নি। কিন্তু ইন ফিউচার হবে না, আপনি কিভাবে বলতে পারবেন? যারা শিক্ষাঙ্গনে, কোচিং সেন্টারের মতো একটা জায়গা সন্ত্রাসী কার্যকলাপের জন্য তারা পয়েন্ট করে, টার্গেট করে, সো দ্যাট মানুষ যাতে বিশ্বাসও না করতে পারে এখানে এইরকম কার্যকলাপ চলতেছে, প্রশাসনিক যারা দায়িত্বে থাকে তারা যাতে সহজে সন্দেহের মধ্যে নিয়ে আসতে না পারে যে কোচিং সেন্টারে এরকম জিনিস হবে। মানে যেমন বাচ্চাদের দিয়ে যেরকম স্মাগলিং করানো, বড়দের তো সহজে চেক করবে, বাচ্চাদের স্কুল ব্যাগে যদি স্মাগলিং করানো যায় তাহলে তাদের তো মানে ইটস লুক লাইক নর্মাল, বাচ্চারা তো ব্যাগের মধ্যে তো বই নিবে। তো ঠিক ব্যাপারটা এরকমই, যে কোচিং সেন্টারে তো এরকম সন্ত্রাসী কার্যকলাপ হওয়ার কথা না। তো কোন কোন জায়গা টার্গেট করা হচ্ছে আপনি একবার কল্পনা করেন। এক, দাড়িওয়ালা, আপনি দাড়িওয়ালা কারা বিশ্বাস করতে পারবেন না। আর একটা হচ্ছে স্কুল, কোচিং বা বিদ্যালয়ের মতো এরকম একটা জায়গায় সন্ত্রাসী কার্যকলাপ বা সন্ত্রাসী কার্যকলাপের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে দুই নাম্বার। তিন নাম্বার, আপনি ইন ফিউচারে মসজিদেও দেখতে পাবেন, কারণ যারা এগুলা করতেছে তারা মুসলমান, যারা এগুলা করতেছে তারা হয়তোবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথবা শুক্রবারের নামাজ তো পড়েই, তাই না? তো এইরকম মানুষ যখন স্কুলের মধ্যে এরকম আগ্নেয়াস্ত্র কার্যকলাপ করতে পারতেছে, তারা মসজিদে করতে পারবে না? এটা আসলে গ্যারান্টি দিয়ে আপনি বলতে পারবেন না যে না, এতটাও নিকৃষ্ট হওয়া পসিবল না। এটার গ্যারান্টি আপনি আর দিতে পারতেছেন না। সুতরাং আপনি সেফ না। আপনি মসজিদে আছেন বলেই যে আপনি সেফ, আপনি কোচিং সেন্টারে কোনো একটা আম, কি বলে সংকীর্ণ কোনো একটা বিপদের সময় আপনি সেখানে আশ্রয় নেবেন বলেই যে আপনি সেফ, বাসাবাড়ি তো অনেক দূরের কথা, কোনো একজন দাঁড়িওয়ালা মানুষের কাছে আপনি আশ্রয় নেবেন বলেই যে আপনি সেফ, এটা অ্যাটলিস্ট আপনি বাংলাদেশে বলতে পারবেন না। আমার
খুবই কষ্ট লাগতেছে যে রাশিয়ার মতো এরকম একটা জায়গায় এরকম কিছু ঘটতেছে এবং সেই সম্পর্কে আমাকে বলতে হচ্ছে, যেখানে নেক্সটে বাংলাদেশের মডেল একটা রাজধানী হতে যাচ্ছে বাংলাদেশ, রাজশাহী। এবং রাজশাহীকে সবাই টার্গেট করতেছে, রাজশাহীকে আরো সুন্দর করা হচ্ছে। সেই জায়গায় এরকম একটা নিউজ আসলে সত্যি আনএক্সপেক্টেড। এটা আমার পার্সোনালি খুব খারাপ লাগতেছে। সবচেয়ে বেশি খারাপ লাগতেছে যে কোচিং এর মধ্যে এই ধরনের নিউজ পাওয়াটা আসলে সত্যিই আশঙ্কাজনক। কাকেই আর বিশ্বাস করা যাচ্ছে না সন্ত্রাসী কার্যকলাপের দিক থেকে। আপনাদের সবার হেল্প চাচ্ছি। আজে বাজে অনেক চ্যানেলে সাপোর্ট করে থাকেন, সেই ক্ষেত্রে এই চ্যানেলটা খুব একটা খারাপ না। আমি চেয়ে নিচ্ছি আপনাদের সাপোর্ট। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নতুন কোনো কিছু নিয়ে জানতে চাইলে, শুনতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন। ভিডিও কেমন লাগতেছে অবশ্যই একটা দুইটা ওয়ার্ড লিখে যদি বলেন তাহলে আমার ভেতরটা একটু ইন্সপায়ার্ড হয়। আর নর্মালি লাইক করতে তো খুব একটা সমস্যা নাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।